কেমার বা নির্ণায়ক পদ্ধতিতে সমাধান। কেমার বা নির্ণায়ক পদ্ধতিতে সমাধান, এই ম্যাথটা আমাদের এবার পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সবাই একটু এই সমাধানটা অবশ্যই ভালোভাবে দেখব। দেখেন, তাহলে কেমার বা নির্ণায়ক পদ্ধতিতে সমাধান, আরেকটা আছে হচ্ছে আমাদের ম্যাট্রিক্স পদ্ধতিতে সমাধান। এই দুইটা সমাধান হতে যে কোনো একটা সমাধান সরাসরি পরীক্ষা আসবে। তাহলে সবাই একটু ভালোভাবে খেয়াল করব। দেখেন কেমারের নিয়মে সমাধানটা কিভাবে করব আমরা। এখানে আমাদের একটা ম্যাথ দেওয়া রয়েছে এটা। তারপরে আমরা জাস্ট এটাই তুলে নিছি এখানে। এখন এই যে এটাই তুলে নিয়ে এটা হচ্ছে আমরা 1 নং সমীকরণ দিছি, এটা হচ্ছে আমরা 2 নং সমীকরণ দিলাম। দেওয়ার পরে এটা লিখবো এই যে x1 এবং x2, x1 এবং x2 এর সহগ নিয়ে নির্ণায়ক নির্ণয় করি। x1 এবং x2 এর সহগ নিয়ে নির্ণায়ক নির্ণয় করতে বলছে। তাহলে নির্ণায়কের জন্য আমরা এখানে লিখলাম হচ্ছে ডি। ডিতে হচ্ছে আমাদের ডিটারমিনার। ডিটারমিনার মানে হচ্ছে নির্ণায়ক। তাহলে নির্ণায়কের টান হচ্ছে আমাদের এই যে সোজা যে টানটা আছে, এটা হচ্ছে আমাদের নির্ণায়ক টান। এইখানে যদি আমরা একটু কাল লাগিয়ে দিই, তাহলে এটা হয়ে যাবে আমাদের ম্যাট্রিক্স টান। তাহলে এটা আমাদের অঙ্ক ভুল হবে। আমাদের যখনই নির্ণায়ক নির্ণয় করতে হবে, ডিটারমিনার নির্ণয় করার জন্য আমাদের কি করতে হবে? জাস্ট সোজা টান দিতে হবে। এটা হলো নির্ণায়ক চিহ্ন। তাহলে কার কার সহগ নিতে বলছে? x1 এবং x2। x1, এই যে দেখো x1 এর সহগটা হচ্ছে আমাদের কত? x1 এর সহগ হচ্ছে আমাদের 2। তাহলে x1 এর সহগটা আমি এখানে বসাইলাম, x1 এর সহগ হচ্ছে 2। x2, x2 সহগ হচ্ছে শুধু 3 না, এর সামনে যে চিহ্নটা -3। থাকবে এই চিহ্ন সহ। তাহলে x2, x2 সহগ হচ্ছে আমাদের কত হচ্ছে? -3। তারপরে এক্স নিচেরটা x1, x1 এর সহগ হচ্ছে কোনো চিহ্ন নাই মানে +4। আর এই যে x2 নিচেরটা, এটার কোনো সহগ নেই। তাহলে কোনো সহগ না থাকিলে আমরা কি ধরবো? কোনো সহগ না থাকলে আমরা ধরবো এখানে একটা কি রয়েছে, ওয়ান। এখানে আমাদের একটা মাইনাস রয়েছে, -1 ধরলাম। এই যে -1। তাহলে এই যে আমরা চারটা সহগ নিলাম, নেওয়ার পরে আমরা নির্ণায়ক বের করব। তাহলে নির্ণায়ক বের করার জন্য আমাদের এই যে কস মাল্টিপ্লিকেশন করতে হবে এইদিকে আর এদিকে গুণন। তাহলে প্রথমে হচ্ছে এটা হচ্ছে আমাদের প্রথম গুণন হচ্ছে এদিকে দিতে হবে, পরের গুণনটা হচ্ছে আমাদের এইদিকে দিতে হবে তৃতীয় দিক, এটা হচ্ছে দ্বিতীয় গুণন। এখন এখানে একটা প্রবলেম রয়েছে। প্রথম গুণনটাতে আমরা পাবো হচ্ছে পজিটিভ চিহ্ন, অর্থাৎ প্রথম গুণনটাতে আমরা পাবো হচ্ছে প্লাস চিহ্ন। আর দ্বিতীয় গুণনটার যখন যাব, তখন এটার জন্য আমরা একটা মাইনাস চিহ্ন ধরবো। এটা হচ্ছে আমাদের নির্ণায়কের ক্রস মাল্টিপ্লিকেশন করার গুণন। এই যে দেখো এখানে লেখা আছে প্রথম গুণন এবং দ্বিতীয় গুণন। তাহলে প্রথম গুণনে আমরা কি চিহ্ন পাবো ভাই? এই যে এখানে লিখে দিছি দেখো, প্রথম গুণনে আমরা প্লাস চিহ্ন পাবো, দুইটি সংখ্যার নির্ণায়ক। আর দ্বিতীয় গুণনের জন্য আমরা মাইনাস। তাহলে দুইটি সংখ্যা নির্ণায়ক নির্ণয় করার সময় প্রথম গুণনে প্লাস চিহ্ন এবং দ্বিতীয় গুণনে মাইনাস চিহ্ন। আর প্রথম গুণনটা সবসময় এইদিকে দিতে হবে, এটা মনে রাখতে হবে। দ্বিতীয় গুণনটা হচ্ছে এদিক। ঠিক আছে? জি স্যার। তাহলে আমরা কি করব? আমরা cos গুণন দিব বার। তাহলে cos গুণন দিলে আমাদের কি হচ্ছে এখন? আমরা যদি cos গুণন দিই, তাহলে আমরা এই যে এখন এটা দিয়ে এটাকে গুণন করব। তাহলে এটার সামনে কিছু চিহ্ন নাই মানে প্লাস, আর এটার সামনে প্লাস হচ্ছে মাইনাস। তাহলে প্লাস মাইনাসে কি হবে? মাইনাস। -2। মাইনাস। প্লাস মাইনাসে মাইনাস। তারপর আমরা হচ্ছে এই 2 দিয়ে এই -1 কে গুণন করব। তাহলে 2 দিয়ে -1 কে গুণন করলে 2 × 2, আর প্লাস মাইনাসে মাইনাস। তারপরে এই দ্বিতীয় দিক গুণন দিব। দ্বিতীয় দিক গুণন দেওয়ার জন্য আমাদের সূত্রের একটা কি আছে? কি পাওয়া যাবে মাইনাস বলো? আছে। সূত্রের একটা মাইনাস মাইনাস। মাইনাস মাইনাস। এই সূত্রের একটা মাইনাস। আর এই যে এখানে থ্রির সামনে একটা মাইনাস ডিরেক্টলি দেওয়া মাইনাস রয়েছে, মাইনাস কিন্তু দুইটা মাইনাসে গুণন করলে মাইনাস মাইনাসে কি হয়ে যাবে? প্লাস প্লাস। হয়ে যাবে। প্লাস। তারপরে 3 দিয়ে 4-এ গুণন দিব, 3 × 4 = 12। তাহলে কি করলাম?
এই আগে টুর সামনে যে চিহ্ন রয়েছে এবং অনের সামনে যে চিহ্ন রয়েছে, আগে আমরা এই চিহ্ন দুটো গুণন দিব। তাহলে এখানে মাইনাস চিহ্ন, এখানে প্লাস চিহ্ন, তাহলে প্লাস মাইনাস হচ্ছে মাইনাস। তারপরে এই টু দিয়ে অনেক গুণন দিব, টু অক্ষে টু। তারপরে হুম, দ্বিতীয় গুণন যেদিকে দিব, দ্বিতীয় গুণন দেওয়ার জন্য আমাদের বাইরে থেকে একটা কি আসবে? দ্বিতীয় গুণন দেওয়ার জন্য বাইরে থেকে একটা কি আসবে বলেন? মাইনাস আসবে। মাইনাস। তাহলে আমরা একটা মাইনাস ধরবো, আর এই দুইটার সামনে দেখেন এই যে এখানে একটা মাইনাস রয়েছে, তাহলে এই যার একটা মাইনাস, মাইনাস মাইনাসে কি হবে? প্লাস। প্লাস। তাহলে আমরা চিহ্ন চিহ্ন হচ্ছে একটা মাইনাস রয়েছে আর একটা আমরা সূত্রের মাইনাস ধরবো, মাইনাস মাইনাসে প্লাস চিহ্ন দিলাম। দেওয়ার পরে এই 3 দিয়ে 4-এ গুণ দিলাম, 3 4-এ 12। তাহলে এবার 12 থেকে 10 2 বার দিলাম, 10। আমরা কি এই নির্ণয়টা বুঝতে পারছি সবাই? জি স্যার। কারো সমস্যা জি আছে? স্যার। না, না স্যার। আচ্ছা, তাহলে তারপরে আমরা যেটা করব, এরপরে আমরা করব হচ্ছে দেখো, dx1, dx1 বের করব। dx1 এখানে সরাসরি টি বের করব। প্রথমে হচ্ছে সরাসরি টি বের করব, তারপরে তারপর dx1, তারপর dx2 বের করব। x1, x1 মানে হচ্ছে এই যে x1 এর যে সংখ্যাটা আছে, এটা আমরা বের করতে বলছে। তাহলে এটা বের করতে বলছে মানে এটা হচ্ছে আমরা বাদ দিয়ে দিব। বাদ দেওয়ার পরে এই যে অপোজিট পাশে যেটা আছে, সমান সমানের অপোজিট পাশে, ভালোভাবে খেয়াল করবো সবাই। সমান সমানের অপোজিট পাশে যেটা আছে ওইটা আমরা এখানে লিখবো। তাহলে সমান সমান অপোজিট পাশে 3, আর কি রয়েছিল বলো? ডানো। 3 আর 7, দেখো তো এই যে এখানে লিখছি আমি 3 আর 7। তাহলে এই ডির সাথে আমি এক্স অন লিখছি, এই জন্য এক্স অনের সাথে যেগুলো আছে এগুলো বাদ যাবে। বাদ যেয়ে সমান সমানের এই পাশে যেটা থাকবে ওইটা এখানে বসবে। তারপরে এই যে এটা যেটা আছে, এটা সহগ যেটা আছে এটাই বসবে। দেখো x2 সহগ কত আছে? -3। দেখো থ্রি। -3। লিখছি, এই যে এখানে এরা সহগ আছে আমাদের কত? ওয়ান। মাইনাস -1। ওয়ান। তাহলে -1 দিছি, দিয়ে আবার নির্ণায়ক নির্ণয় করব। তাহলে কি হবে নির্ণায়কটা? আগে চিহ্ন কাজ করবে, এটার আগে প্লাস চিহ্ন, এটার আগে মাইনাস চিহ্ন। প্লাস মাইনাসে কি মাইনাস হবে? মাইনাস 33। মাইনাস। তারপরে 3 থ্রি। তারপরে কি হবে? দ্বিতীয় দিক গুণন দিব। প্লাস 33। দ্বিতীয় দিক গুণন দেওয়ার জন্য আমরা একটা সূত্রের মাইনাস পাবো, আর এখানে একটা মাইনাস আমাদের দেওয়া রয়েছে। মাইনাস মাইনাস আমরা কি লিখবো? প্লাস। প্লাস তারপরে 3 11 33। 33। তাহলে আমাদের থাকলো কত? 30। 30। তারপরে আমরা আরেকটা বের করব। তাহলে এটা তো আর আহ, ওয়েট, এখানে হচ্ছে ওয়েট। আমি আগে আরেকটা ম্যাথ বুঝাই, তারপরে ক্লিয়ার হবে। তারপরে সমস্যার কথা আমি যখন বলি তখন বলবেন, আগেই বলার দরকার নেই। আমার যদি বোঝানোর মাধ্যমে আপনার সমস্যা যদি সলভ হয়ে যায়, তাহলে তো আর কোশ্চেন করার দরকার নেই। আপনি একটু ওয়েট করেন, ধৈর্য ধরেন। দেখো, আচ্ছা স্যার। dx2, dx2 যখন লিখবো তখন হচ্ছে কি, এই যে x2টা সাইলেন্ট থাকবে। x2টা কি হবে? সাইলেন্ট থাকবে। এটা সাইলেন্ট থেকে তাহলে প্রথম যেটা আছে এটা বসা দিব। কত আছে প্রথমে? 2। এবং টু। কত আছে বলো? 2 ফোর। 4, এটা ফোর। লিখলাম। যেটা সাইলেন্ট হয়ে যাবে এটার চিহ্ন সহ কিন্তু বাদ, এই সমান সমানের পাশেরটা যা এখানে বসবে। তাহলে কি হবে? 3 3 আর থ্রি। হচ্ছে 11। 11। তারপরে আমরা নির্ণায়ক বের করব। কি হবে নির্ণায়ক বলো? প্লাস 22 22। মাইনাস মাইনাস 3 12। 12। 12। 3 4-এ 12। তাহলে এই 22 থেকে যদি আমরা 12 বিয়োগ করে দিই তাহলে আমাদের কত থাকবে? 10। 10। 10। 10। তাহলে আমরা আমরা আরেকটা নির্ণয় বুঝবো, আরেকটা কেমার পদ্ধতি বুঝবো তিনটা সংখ্যা দিয়ে। দেখো তাহলে আমরা এই যে এটা, এখন কি আমরা dx এবং dx1 dx2 এই দুইটা কি বুঝতে পারছি? জি স্যার। বুঝতে যদি পারছি ডি এখানে ওয়ান সমস্যা টাইম হয়, আমি ভুল আছে। wait, যদি সমস্যা হয় আমি সামনে আরেকটা করাচ্ছি, আরো দুইটা করাবো, মানে তিনটা দিয়ে, তখন একদম ক্লিয়ার হয়ে যাবেন। একটু ওয়েট করেন, ধৈর্য ধরেন। দেখেন, এটা বের করার পর আমরা লিখবো হচ্ছে এই যে x1 এর মান বের করবে এভাবে, x1 ইকাল টু হচ্ছে, লিখবে এভাবে dx1 ডিভাইডেড dx1 আমরা কত বের করছি ভাই? এই যে 30 বের করছি না? 30। তাহলে 30 দিব জি স্যার। উপরে। আর হচ্ছে এই যে আর এটা, তিন মান। ডির মান হচ্ছে 10, ভাগ করবো 10। 3। আবার dx2, তাহলে dx2 এর মান আমরা বের করছি কত? এই যে dx2 এর মান 10 বের করছি। 10।
আর আমাদের ডির মান্য 10 রয়েছে, তাহলে আমাদের এটা রইলো 1। তাহলে আমরা এভাবে লিখবো, নির্ণয় সমাধান x1 = 3, x2 = 1। টু ওয়ান। আচ্ছা, আমাদের এই অঙ্কটার ভিতরে যতটুকু কনফিউশন আছে, আমরা নেক্সটের ম্যাথটা করলে, এটার সাথে আরেকটা ম্যাথ রয়েছে, এই দুইটা ম্যাথ করলে আশা করি কেমারের কোনো কনফিউশন থাকবে না। একটু ধৈর্য সহকারে বুঝি আমরা এটা। দেখো এখানে x1, x2, x3 তিনটা দেওয়া রয়েছে। এখানে আমাদের দেওয়া রয়েছে x1, এখানে আমাদের ফাঁকা দেওয়া রয়েছে, তারপরে প্লাস x3, এখানে ফাঁকা দেওয়া রয়েছে x5 মাইনাস x3 = 8। আচ্ছা, যেগুলো ফাঁকা দেওয়া রয়েছে এগুলো আমরা পজিটিভ জিরো দিয়ে ফাঁকাগুলো পূরণ করব। তাহলে আমাদের এটা যা আছে তাই লিখলাম, এটাও যা আছে তাই লিখলাম, এটাও যা আছে তাই লিখলাম, আর এটা যা আছে তাই রেখে দিলাম 1 নং সমীকরণ। আমাদের এখানে x1 দেওয়া ছিল, লিখলাম। দেখো এখানে ফাঁকা দেওয়া ছিল, তাহলে ফাঁকা দেওয়া থাকলে আমরা কি লিখবো, পজিটিভ জিরো। জিরো। পজিটিভ জিরো। তারপরে এটা দেওয়া ছিল, এটা লিখলাম 2 নং সমীকরণ। এইখানে প্রথমেই ফাঁকা দেওয়া রয়েছে, তাহলে প্রথমটা জিরো লিখবো, তারপরে প্লাস এ দুইটা যা আছে তাই লিখবো, দিয়ে 1 2 3 নং সমীকরণ দিব। এতটুকু কি আমরা বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, তারপরে আমাদের যে কাজটা, এখন আমাদের তিনটা হইলো, তাহলে একটা হচ্ছে x1, একটা হচ্ছে x2, আর একটা হচ্ছে x3 এর সহগ নিয়ে নির্ণায়ক নির্ণয় করি। তাহলে নির্ণায়কের জন্য আমরা দিলাম হচ্ছে কি ডি। ডিতে হচ্ছে ডিটারমিনার মানে নির্ণায়ক। তাহলে আমাদের x1, এই যে প্রথমটা x এর সহগ, এটা সহগ কত রয়েছে বলেন তো আপনারা ভাই? এটা সহগ কত রয়েছে, কিছু মাইনাস নাই, ওয়ান। মানে কি আছে, 1। -1। -1, এই যে -1 দিলাম। এটা সহগ রয়েছে কত, এটা থ্রি। সহগ রয়েছে থ্রি। হচ্ছে +3, 3 লিখলাম। এটা সহগ রয়েছে আমাদের +2, প্লাস টু। 2 লিখলাম। এটার সহগ কিছু নাই, মানে কি রয়েছে, 1 রয়েছে, তাহলে 1 লিখলাম। ওয়ান। এটা জিরো, জিরোই লিখলাম। এটা সহগ কিছু নাই, মানে +1। তারপর এটা জিরো, জিরো লিখলাম। এটা সহগ রয়েছে +5, +5 লিখলাম। এটার সহগ এটা কিছু -1। নাই, মানে -1। এইটুক কি আমরা বুঝতে পারছি? জি স্যার। এইটুক কি সবাই বুঝতে পারছেন? বলেন, জি স্যার। না হলে আবার বলবো। আখি, এই আখি, বুঝতে পারছেন এইটুক? এইটুক খালি বুঝতে পারছো কিনা বলো। হ্যাঁ স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তারপরে আমরা কিছুক্ষণ আগে পড়ছিলাম কি, দুইটা সারি দুইটা কলামের এই যে নির্ণয় করলে এটা হয়, কিন্তু এখানে তো সারি হচ্ছে তিনটা, কলাম হচ্ছে কয়টা, কলাম হচ্ছে, তিনটা। তাহলে তিনটা, তিনটা। তিনটা কলাম হলে আমাদের একটা সূত্র হয়। প্রথমে হচ্ছে প্লাস, তারপরে হচ্ছে মাইনাস, তারপরে প্লাস, হচ্ছে, তারপরে মাইনাস। প্লাস। এটা হচ্ছে আমাদের তিনটা সারি তিনটা কলামের নির্ণয় বের করার জন্য সূত্র। তাহলে প্রথমে আমরা কি করবো, এই যে ওয়ানটা, এই ওয়ানটা এই যে এখানে লিখবো, দেখো এই -1 যা আছে তাই লিখলাম। ওয়ানটা লিখলাম, লেখার পর আমাদের কি হবে, এই ওয়ানের সই সই, এটা হচ্ছে সারি, তাহলে এই সারিটা বাদ যাবে। এই ওয়ানের সই সই, এটা হচ্ছে কলাম, এই কলামটাও বাদ যাবে। তাহলে কি থাকবে, তাহলে সারি কলামটা যদি আমরা বাদ দিয়ে দিই, এই সারিটা এই কলামটা যদি আমরা বাদ দিয়ে দিই, 0 1 5। 0 1 5 তাহলে এই যে মাইনাস। আমাদের থাকলো 0 1, তাই লিখলাম 0 1 5 -1। তারপরে, তারপরে আমরা কি লিখবো, এরপরে আমরা তাহলে প্রথমটা লিখলাম, এটা গেল। এরপরে লিখবো এই যে থ্রিটা, কিন্তু আমাদের খেয়াল -3। রাখতে হবে, প্রথমটা হচ্ছে কি চিহ্ন হবে, প্লাস চিহ্ন। এই প্লাসের সাথে যদি আমি মাইনাস গুণন করি, তাহলে প্লাস মাইনাসে কি হবে, মাইনাস হবে না? মাইনাস। বলেন, জি স্যার। প্লাস মাইনাসে কি হবে, মাইনাস। মাইনাস। পরেরটা হচ্ছে মাইনাস চিহ্ন, এই যে এখানে মাইনাস দিছি, যদি এখানে একটা মাইনাস থাকতো, তাহলে এই তাহলে মাইনাস প্লাস। দিয়ে মাইনাসে গুণন হইতো, মাইনাস মাইনাসে কি হয়ে যেত, এটা প্লাস। 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 যেহেতু মাইনাস নেই, এখানে আমাদের প্লাস কোনো চিহ্ন নাই, মানে প্লাস, আর এখানে সূত্রে রইলো মাইনাস। তাহলে প্লাস মাইনাসে আমরা লিখলাম হচ্ছে কি, এই যে মাইনাস। তাহলে থ্রি মাইনাস। নিলাম, থ্রি নিলাম মানে কি, এই থ্রি সই সই সারি হচ্ছে এটা, এটা বাদ যাবে। থ্রি সই সই কলাম হচ্ছে এটা, থ্রি সই সই কলাম এটা, এটা বাদ যাবে। বাদ গেলে আমাদের কত থাকে, ওয়ান, ওয়ান, 1 1 0 জিরো মাইনাস। -1। 0 -1।
তারপরে আমরা কি করব, আমরা এই যে টুটা নিব, এই টুটার আগে প্লাস চিহ্ন রয়েছে, এখানেও প্লাস চিহ্ন রয়েছে, প্লাস প্লাসে প্লাস। তাহলে যখন এই টুটা নিব তখন আবার কি হবে বলো? টুটা 1004 নিলে সারি তো আমাদের এইটাই, সারিটা বাদ যাবে, আর টু সই সই কলাম হচ্ছে কলম এই যে এইটা। তাহলে এই দুইটা যদি বাদ যায় তাহলে আমার কত থাকতেছে? ওয়ান ওয়ান জিরো 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 আমরা এটা আরো দুইটা করব, সমস্যা নাই, সামনে আরো ক্লিয়ার হবে, আমরা একটু সামনের দিকে এগাই, ধীরে ধীরে ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। দেখো এই ওয়ানটা যা আছে তাই লিখলাম, তারপরে এদিক গুণন দিলাম, জিরো দিয়া মাইনাস অনেক গুণন দিলি, জিরো দিয়ে যা গুণন দিবা জিরো, মাইনাস জিরো। দ্বিতীয় দিক ওঠার জন্য সূত্রের একটা কি রয়েছে? মাইনাস মাইনাস। এই মাইনাসটা দিলাম, দিয়া ওয়ান দিয়ে ফাইভ, ফাইভ আকে ফাইভ, এই মাইনাস থ্রিটা লিখলাম, এই মাইনাস ওয়ান দিয়ে অনেক গুণন দিলাম, তাহলে মাইনাস ওয়ান। -1 তৃতীয় দিক ওঠার জন্য সূত্রের একটা মাইনাস, এই মাইনাস দিলাম, দিয়া জিরো, তারপরে প্লাস টু, টুটা লিখলাম, ওয়ান দিয়ে ফাইভ এর গুণন দিলাম ফাইভ, দ্বিতীয় দিক ওঠার 5 জন্য সূত্রের একটা মাইনাস, তাহলে মাইনাস জিরো। তারপরে কি করব, এই মাইনাস ওয়ান যা আছে তাই লিখবো, এই দুইটা ক্যালকুলেশন করলে আমাদের মাইনাস ফাইভ, মাইনাস থ্রি যা আছে তাই লিখবো, এখানে হচ্ছে মাইনাস ওয়ান, প্লাস টু যা আছে তাই লিখবো, এই যে ফাইভ। তারপরে আমরা মাইনাস মাইনাসে এই মাইনাস দিয়ে আমরা কি করতে পারি বলো? এখন নয় এই যে আমরা কি করতে পারি, মাইনাস মাইনাসে প্লাস, ফাইভ আঁকে ফাইভ, প্লাস মাইনাস মাইনাসে প্লাস, থ্রি আঁকে থ্রি, আর তারপরে প্লাস, পাঁচ দুগুণা দশ, ক্যালকুলেশন 10 করলে 18। আমরা একটু এইটুকু একটু সবাই ভালোভাবে খেয়াল করি, বা একটু একটু আপনারা খাতায় একটু এইটুকু একবার করেন, আমি একটু 2-3 মিনিট সময় নিচ্ছি, আপনারা একটু করেন। কারণ এইটা যদি আপনারা করতে পারেন, এইটাই নির্ণয়, আরো অসংখ্য নির্ণয় করা লাগবে, সবগুলাই ফেলবেন। এটুকু আপনারা তাহলে আমরা প্রথমে নির্ণয় করলাম হচ্ছে কিসের মান? প্রথমে আমরা সহগগুলো নিয়ে ডিটারমিনার করলাম। এবার আমাদের বের করতে হবে কিসের মান বের করতে হবে? ডি এক্স ওয়ান বের করতে হবে। তাহলে ডি এক্স ওয়ান যখন আমরা বের করব তখন আমাদের কি হবে দেখেন, আমি কিছুক্ষণ আগে বলছিলাম যেটা বের করব, এখন বের করতেছি আমরা হচ্ছে এই যে এটা ডি এক্স ওয়ান। তাহলে যেটা বের করব এটা চিহ্ন সহ বাদ যাবে, বাদ যাওয়ার পর সমান সমানের পরে যেটা রয়েছে ওইটাই সেখানে বসবে। তাহলে বসলে পর আমরা কি লিখতে পারি? প্রথমে আমরা লিখতে পারবো হচ্ছে 24, তারপরে লিখতে পারবো হচ্ছে 6, তারপরে লিখতে পারবো হচ্ছে 8। অর্থাৎ এক্স ওয়ানটা নিলাম, মানে এই যে এক্স ওয়ানটা সাইলেন্ট থাকবে, তাহলে এই পাশে চাইয়ে আমাদের সমান সমানের পরে যেটা রয়েছে এটা হচ্ছে এখানে বসবে, তারপরের দুইটা ঠিক থাকবে। দেখো এই যে এখানে এক্স টুর সহগ রয়েছে কত? থ্রি, তাহলে 3 থ্রিটা আমরা লিখবো। তারপরে হচ্ছে এটা সহগ রয়েছে, এটা হচ্ছে আমাদের জিরো, জিরোই লিখবো। এটা হচ্ছে আমাদের কত রয়েছে, এটা সহগ রয়েছে হচ্ছে আমাদের ফাইভ, তাহলে এখানে ফাইভ লিখবো। তারপরে এক্স থ্রি, এক্স থ্রির সহগ রয়েছে হচ্ছে কত? টু, টু 2 বসাবো। তারপরে এটা সহগ কিছু নাই মানে এটা আছে ওয়ান, তাহলে 1 ওয়ান বসাবো। এটা সহগ কিছু নাই মানে এখানে আছে মাইনাস। -1 বসানোর পর আবার নির্ণায়ক বের করবো আমরা। তাহলে আবার নির্ণায়কটা দেখাই, দেখেন। তাহলে নির্ণায়ক বের করার জন্য আমাদের কি সূত্র বলেন? নির্ণায়ক বের করার জন্য আমাদের কি সূত্র? তিনটা সারি তিনটা কলাম থাকলে নির্ণায়ক বের করার জন্য আমাদের সূত্র হচ্ছে কি ভাই? প্লাস মাইনাস প্লাস প্লাস প্লাস। তারপরে প্লাস তিনটা সারি তিনটা কলাম থাকিলে নির্ণায়ক বের করার এটা আমাদের ফর্মুলা, মনে রাখতে হবে। প্লাস মাইনাস প্লাস। তাহলে প্লাস প্রথমে আমরা নিব হচ্ছে এই যে 24টা নিব। দেখো এই 24টা নিব আমরা, 24, এই তিনটা মানই তোমাকে নিতে হবে। একবার এই 24টা নিতে হবে, একবার এই থ্রিটা নিতে হবে, আর একবার একবার এই টুটা নিতে হবে। তাহলে আমি 24টা নিলাম প্রথমে, 24টা নিলে এই যে নির্ণায়ক টান দিলাম, তাহলে এখন হচ্ছে এটা সই সই, এই সারিটা বাদ যাবে, আবার এটা সই সই, যেহেতু 24 নিছি তাহলে এই 24 সই সই কলামটা বাদ যাবে। তাহলে আমার কি থাকতেছে বলো? জিরো, ওয়ান, ওয়ান তারপরে ফাইভ মাইনাস ফাইভ ফাইভ মাইনাস ওয়ান, এটা লিখলাম। এরপরে আমরা তাহলে এই 24টা কাজ করলাম। এরপরে হচ্ছে আমরা কোনটা ধরবো? এরপরে নিব এই থ্রিটা।
কিন্তু এই যে চিহ্ন দেখবো, এই চিহ্ন রয়েছে এখানে পরেরটার সাথে মাইনাস, আর এখানে থ্রির সামনে কি আছে? প্লাস আছে। প্লাস। তাহলে প্লাস মাইনাসে এখানে বসাবো হচ্ছে কি মাইনাস, থ্রি বসাবো। থ্রি বসানোর পর তাহলে কি থাকবে? থ্রি সই সই কলামটা বাদ দাও। তাহলে থ্রি সই সই কলামটা বাদ দিলে আমাদের কি থাকবে বলো? 6 1 তাহলে সারি তো ওইটাই, সারি ওইটাই বাদ থাকবে, আর থ্রি সই সই কলামটা বাদ দিলাম। তাহলে আমাদের থাকবে হচ্ছে 6 1, তারপরে হচ্ছে কত? 8 8 -1। এরপর আমরা কি করব? এরপরে হচ্ছে আমাদের যেটা কাজ, এর পরের কাজটা হচ্ছে আমরা এই টুটা নিব। এখানে প্লাস চিহ্ন রয়েছে, এখানেও প্লাস চিহ্ন রয়েছে। তাহলে আমরা এখানে লিখতে পারবো হচ্ছে কি +2। 2 +2 লিখে এখন হচ্ছে আমরা কোনটা নিব? এখন হচ্ছে এই যে এই কলামটা বাদ রাখবো। সারি তো প্রথমটাই থাকবে, আর কলাম হচ্ছে আমাদের এটা বাদ দেবো। তাহলে আমাদের কি হলো দেখো, আমাদের কি থাকতেছে? 0 6085। 8 5 6 8 5, এটা থাকতেছে। তাসলিমা কি এটা বুঝতে পারছো? না আবার বলবো, বলো। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমরা কি করব? এরপরে আমরা ক্যালকুলেশন করব। কিভাবে ক্যালকুলেশন করব? এই 24টা যা আছে তাই লিখলাম। লেখার পরে আমরা কস মাল্টিপ্লিকেশন করব। এইদিকে কস গুণন, জিরো দিয়ে যাকে গুণন দিব জিরোই হবে, -1 লিখলাম -0। আর দুইটা সারি দুইটা কলামের ক্ষেত্রে আমাদের এই যে এটা নিয়ম, প্রথম গুণন হচ্ছে এইদিকে, প্রথম গুণনে প্লাস চিহ্ন, আর এটা হচ্ছে দ্বিতীয় গুণন, এখানে একটা মাইনাস চিহ্ন। তাহলে আমরা প্রথম গুণনে দিলাম, এখানে প্লাস মাইনাসে মাইনাস। দ্বিতীয় গুণন দেওয়ার জন্য মনে রাখতে হবে আমাকে একটা মাইনাস ধরতে হবে। তাহলে এটার আগেও প্লাস, এটার আগেও প্লাস, আর সূত্রের হচ্ছে এই যে মাইনাস। তাহলে প্লাস মাইনাসে কি হবে? মাইনাস। -5। -5 ফাইভ দিয়ে অনেক গুণন হবে 5। তারপরেরটা -3 যা আছে লিখলাম। এখন এই 6 দিয়ে অনেক গুণন দিলাম, তাহলে -6। দ্বিতীয় দিক ওঠার জন্য সূত্রের একটা মাইনাস, তাহলে এই মাইনাস দিলাম। তারপরে 8 দিয়ে 1, 8 তারপরে প্লাস। কি করব? 5 6 30। দ্বিতীয় দিক ওঠার জন্য সূত্রের একটা কি মাইনাস, -8। 8 দিয়ে 0 গুণন দিলে 0। জিরোই। ঠিক আছে। জি জি স্যার। স্যার। আচ্ছা, এই যে এখানে বুঝাচ্ছি দেখেন। তাহলে এই লাইনটা আমরা করলাম। এরপরে হচ্ছে আমাদের 24, আর এই দুইটা যোগ বিয়োগ করলে আমাদের থাকে 5, এখানে -3। এই দুইটা যদি আমরা মাইনাস মাইনাসে প্লাস করি, স্যার, সরাসরি জিরো দিলে তো ভালো হয়, তাহলে তো মনে করেন কোনো যে সমস্যা নেই, -5 একই আসে। কথাই। তাহলে এখানে হচ্ছে আমাদের -14 হবে। দুইটা যোগ ঠিকই হবে, কিন্তু চিহ্নটা মাইনাস থাকবে। +30। তারপরে হচ্ছে আমরা এটা দিয়ে এটা গুণন দিব, গুণন দিলে -120। আর এই মাইনাস দিয়ে এই মাইনাসে গুণন হবে, মাইনাস মাইনাসে প্লাস -42 48। তারপরে হচ্ছে প্লাস, প্লাস দিয়ে আমরা কি করব? 15 দুগুণা এই কত? 30 দুগুণা 60, যোগ বিয়োগ করবো, আসবে হচ্ছে 18। তাহলে আমরা কি বের করলাম? dx1 বের করলাম। আরেকটা কাজ করতে, আমাদের কি কাজ করতে হবে এবার বলো? এবার করতে dx2। হবে আমাদের dx2 dx2, dx2 dx1, dx2, dx3। থ্রি বের কর, টুটা বের করবো। টুটা বের করার সময় এই যে টুর মানটা চিহ্ন সহ বাদ যাবে। টুর মানটা চিহ্ন সহ বাদ যাবে। তাহলে প্রথম মানটা আমরা আগে বসাবো। প্রথমে আমাদের কি রয়েছে ভাই? -1, মাইনাস তারপরে ওয়ান +2, দেখলাম, -1, তারপরে তারপরে +24। তারপরে কত? 0। প্লাস যেটা বাদ যাবে ওইটা সমান সমানের এই পাশে যেটা আছে ওইটাই সেখানে বসবে। তাহলে এটা যেহেতু বাদ গেল, তাহলে এখানে এসে বসবে কত? 24। +2 24, তারপরে 6, তারপরে এর। 8। তারপরে 3 নাম্বারটা যা আছে তাই লিখবো। কত রয়েছে? 2। তারপরে কত? 1 -1। বুঝতে পারছি তার আমরা? প্রথমে জি x1 স্যার। এর মান, তারপরে x3 এর মান, তারপরে সমান সমান বাইরের মান বসাবো না? কোনটা? প্রথম হলো x1 এর মান, তারপরে x3 এর মান, তারপরে সমান না সমান 24-এর ওই না, মানটা বসাবো না? প্রথমে এটা বসাইলাম, প্রথমে এটা বসাইলাম, তারপরে এই যে এই হ্যাঁ। যে এটাই তাই বসাইতে হবে, এটার তাই যে এই পাশেরটাই সেইখানে বসবে, তারপরে এই ও থ্রিতে যাবে। আচ্ছা আচ্ছা, বুঝছি স্যার। সিরিয়ালেই যাইতে হবে।
আচ্ছা, তাহলে এটার আবার নির্ণায়ক বের করবো, নির্ণায়ক বের করতে পারবো এটার? জি স্যার। জি জি স্যার স্যার পারবো। পারবো। আচ্ছা, বুঝে দিচ্ছি আবার, তাও সমস্যা নাই। তারপর আরেকটা যখন বের করব, এইটা বলো তো, তাহলে এটা কি হবে? আরেকটা যদি আমরা নির্ণায়ক যখন বের এক্স করবো, থ্রি। আরেকটা নির্ণায়ক আমরা কি বের করব? টি এক্স থ্রি। থ্রি। ডি এক্স থ্রিতে আমরা কি করতে পারি? ডি এক্স থ্রিতে আমরা করতে পারি, এই যে এক্স থ্রিটা হচ্ছে বাদ যাবে, তাহলে এইটা চিহ্ন সহ বাদ যাবে। তাহলে এই দুইটা যা আছে তাই লিখবো, -1, তারপরে 1, তারপরে 0, তারপর জিরো। লিখবো হচ্ছে 3, থ্রি 0, জিরো 3, 0, ফাইভ। 5। আর এটা বাদ যে এখানে লিখবো হচ্ছে কত? 24, 6, 8। 6, তারপরে হচ্ছে 8। 24, 6, 8 সোজা টান দিব, টান দিয়ে নির্ণায়ক বের করবো। দেখেন, দেখা দিচ্ছি আবার। এই যে dx1 বের করছি আমরা, dx2, dx2 তে তাহলে প্রথমে কি নিব ভাই? প্রথমে এই ওয়ানটা নিব। তাহলে এই ওয়ানটা এখানে লিখলাম -1। তাহলে গুণন দেওয়ার সময় আমরা কি দুইটা সূত্র মনে রাখবো, একটা হচ্ছে প্লাস মাইনাস প্লাস। আর যখন এই যে দুইটারটা গুণন দিব, এদিক প্রথম গুণনে প্লাস, দ্বিতীয় গুণনে মাইনাস। তাহলে আমরা এই ওয়ানটা নিলাম, ওয়ানটা নিলি এই সারিটা বাদ যাবে আর এই কলামটা বাদ যাবে। তাহলে এই সারিটা কলামটা যদি আমরা বাদ দিই, কত থাকলো? এই যে 6 - 1, 6, 1, 8, -1। তারপরে দ্বিতীয়টা এই 24টা নিব। তাহলে এই 24টা যখন নিব, তখন কি হবে আমাদের? বলো। উপরের লাইন 24 আর মাইনাস মাঝের লাইন বাদ কাজ দিবেন। করতে হবে, তাহলে এই 24-এর শৈশব সারিটা বাদ যাবে আর এই কলামটা বাদ যাবে। তাহলে 24-এর এখানে হচ্ছে এই যে এখানে কিছু চিহ্ন নাই মানে প্লাস, আর এখানে হচ্ছে সূত্রে রইলো মাইনাস। তাহলে প্লাস মাইনাসে এই যে এখানে বসিয়ে মাইনাস দিব, হবে। প্লাস মাইনাসে কি? মাইনাস। -24 বসানোর পরে লিখবো 1, 1, 0, -1 লিখলাম। এরপরে হচ্ছে এই টুটা নিব। তাহলে টুটা নিলে কি? টু সই সই সারি বাদ যাবে আর এই যে কলামটা বাদ যাবে। তাহলে থাকবো 1608, 1608। এইটা। তারপরে কি ক্যালকুলেশন করতে পারবে একটু? বলো। জি জি স্যার। স্যার। জি স্যার পারবো। তাহলে নির্ণয় কি বুঝতে পারছি নাকি পরেরটাও বুঝাবো, এটাও বুঝাবো? না স্যার, বুঝছি না, এরপরে কি করবো? বুঝতে পারছি। তাসলিমা, বুঝতে পারছো? জি স্যার বুঝতে পারছি। তাহলে তিনটা নির্ণয় আমরা হচ্ছে যখন আমাদের কেমার পদ্ধতিতে সমাধান করতে বলবে, কেমার পদ্ধতিতে যদি সমাধান থাকে, তাহলে আমি প্রথমে হচ্ছে ডি এর মান বের করব। আর তিনটা সারি তিনটা কলাম থাকলে একটা হচ্ছে ডি এক্স বের করব। আর ডি, এটা যেহেতু ওয়ান আছে, dx1, তারপরে dx2, তারপরে dx3 বের করব। এখন যদি আমাদের ধরো ওয়ান না থেকে থাকলো এক্স ওয়াই জেড থাকলো, তাহলে আমরা কি করব? তখন আমরা করব ডিএক্স, আরেকটা করব হচ্ছে কি ডি ওয়াই, আরেকটা করব হচ্ছে কি ডি জেড। আছে, সামনে আছে, দেখা দিচ্ছি, সমস্যা নেই। আমরা স্যার এইটুক বের নির্ণয়ের আর করে, কি কি নাম আছে? এইটুক বের করার পর, এইটুক বের করার পর আমরা কি করব ভাই? এইটুক বের করার পর আমরা আবার এই যে আমাদের সমাধান বের করব হচ্ছে x1 এর মান, এটা লিখবো এখন। x1, x1 ইকাল টু লিখবো dx/d। তাহলে ডিএক্স এর মান বের করছি আমরা -18, ডির মান বের করছি +18, ভাগ করলে আমাদের হবে -1। এরপরে dx2/d, dx2 এর মান হচ্ছে 54, ডির মান হচ্ছে 18, ভাগ করলে হবে হচ্ছে 3। তারপরে dx3 এর মান বের করছি 126, এই যে 126, ডির মান 18, ভাগ করলে 7। লেখার পর লিখবো নির্ণয় সমাধান, x1 ইকাল টু -1, x2 ইকাল টু 3, x3 ইকাল টু 7। এই পর্যন্ত বের করতে হবে কেমার পদ্ধতিতে সমাধান। তাহলে স্যার কেমার পদ্ধতি, কেমারের আর কি কি নাম আছে? ম্যাট্রিক কেমার বা আরেকটা আছে ম্যাট্রিক্স পদ্ধতিতে সমাধান। ও এই দুইটার আচ্ছা ভিতরে স্যার। একটা আসবে। তাহলে আমরা আরেকটা দেখি, দেখো এই যে এখানে, এখানে আমাদের এক্স ওয়াই জেড। তাহলে আমরা প্রথম কাজ হচ্ছে ভাই, এই যে এইটুকে সহগ নিয়ে আগে কি করব? নির্ণায়ক বের করব। দেখো এই যে এনে লিখছি এক্স ওয়াই এবং জেড এর সহগ নিয়ে নির্ণায়ক নির্ণয় করি। তাহলে এই নির্ণায়কটার নাম হবে শুধু ডি। ডিতে হলো ডিটারমিনার। এক্স, এটার সহগ কত? কিছু নাই মানে এটার সহগ হচ্ছে 1, এটার সহগ ওয়ান। কিছু নাই, তাহলে 1। এটার সহগ কিছু নাই, তাহলে 1 লিখলাম।
তারপর আমাদের এটা সহগ রয়েছে +1, কিছু নাই মানে 1, এটা সহগ রয়েছে 2, তার মানে 2 লিখলাম, এটা সহগ রয়েছে 3, 3 লিখলাম। এটা যেটা সহগ কিছু নাই মানে 1 লিখলাম, এটা সহগ 3 আছে 3 লিখলাম, এটা সহগ 4 আছে 4 লিখলাম। লেখার পর নির্ণয় বের করলাম। করতে পারবো? জি স্যার। জি তারপর স্যার। আমরা কি করবো, এই যে dx এর মান বের করবো একটা, তারপরে কিসের মান, dy এর মান বের করব, তারপরে dz এর মান বের করব, তারপর সমাধান, এই যে x সমান এত, y সমান এত, z সমান এত। তাহলে কেমার পদ্ধতিতে সমাধান কি আমরা ক্লিয়ার বুঝতে পারলাম, না কারো কোনো সমস্যা থাকলো বলেন? স্যার স্যার। বুঝতে পারছি। স্যার বুঝতে যদি পারছি। পরীক্ষার কেমার পদ্ধতিতে আইসে বলতে হবে না, বলেন? স্যার ইনশাআল্লাহ।